এই দুইটা সেক্টরের। আপনারা সবাই জানেন 2009 থেকে 2023 এই সময়ের মধ্যে বাংলাদেশ থেকে পাচার হয়েছে $234 বিলিয়ন। আর বিএনপি জামাত সরকারের সময় 2001 থেকে 6 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে $12.4 বিলিয়ন, যেটা একটা বাজেটের একটা বিশাল অংশ। এবার আসি ব্যাংকিং সেক্টর। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশের ব্যাংকিং সেক্টর অর্থনীতির প্রাণকেন্দ্র। কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টরের উপরে নির্ভর করে ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এমপ্লয়মেন্ট, অল অফ দিস, এই সবগুলো বিষয়, ইনফ্লেশন, মনিটারি পলিসি, সবগুলো ব্যাংকিং সেক্টরের সাথে রিলেটেড। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং সেক্টর ধ্বংসপ্রাপ্ত। সো কোশ্চেন হচ্ছে আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের মেইন প্রবলেমগুলো সবারই হয়তো জানা, তারপরও আমি একটু কিছু স্ট্যাটিস্টিক্স দিব। নাম্বার 1 প্রবলেম হচ্ছে ভয়াবহ ঋণ খেলাপি। আমাদের আগামী বছরের প্রপোজ বাজেটের সাইজ সচিব মহোদয় বলেছেন 9,30,000 কোটি টাকা। বাংলাদেশে খেলাপি ঋণের পরিমাণ 6,30,000 কোটি টাকা। সো আপনারা একটু ভেবে দেখুন, একটা বাজেটের প্রায় 75% আমাদের খেলাপি ঋণ আছে। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এই খেলাপি ঋণ যদি না থাকে তাহলে আমাদের বাজেটটা ইমপ্লিমেন্টেশনে কি ইম্প্যাক্ট ফেলতে পারতো এবং এটাকে কোথায় নিয়ে যাওয়া যেত। কারণ একটু আগে সিপিডির গবেষক উনি বলেছেন যে আসলে ইমপ্লিমেন্টেশন করা যায় না, কারণ হচ্ছে আমাদের তো সেই পরিমাণ টাকা নেই। টাকা নেই কেন? কারণ হচ্ছে আমাদের টাকা পাচার হচ্ছে, চুরি হচ্ছে, খেলাপি হচ্ছে। এগুলো হচ্ছে ইফেক্টিভ জায়গা। যদি আপনারা সংস্কার করতে চান, এখানে এনসিপির বেশ কয়েকজন মাননীয় সংসদ সদস্য আছেন, আপনারা এগুলো নিয়ে আশা করি কথা বলবেন। 75% বাজেটের যদি খেলাপি ঋণ থাকে, সেই জায়গায় কাজ করার জায়গা আছে এবং সেখানেই কাজ করতে হবে। কারণ হচ্ছে এই টাকাগুলো তো ছিল, সেটা নাই হয়ে গিয়েছে আমাদের অর্থনীতি থেকে পাচারের জন্য, দুর্নীতির জন্য। এরপরে আসি যে রাজনৈতিক প্রভাব এবং লুটপাট, এটা করে ব্যাংকিং সেক্টরকে অলমোস্ট খালি করে দেওয়া হয়েছে বছরের পর বছর ধরে। $17 বিলিয়ন শুধু ব্যাংকিং সেক্টর থেকে লুট হয়েছে, যেটা আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামের 60